হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। সকাল সকাল চলে এসেছি এনজিওতে, একটা কাজ ছিল। এসে দেখি যেই কাজটার জন্য এসেছি সেটাই হলো না, কিন্তু সামনেই ছিল একটা ছোট্ট বাগান। এই ফুল গাছগুলো দেখতে তো বেশ ভালোই লাগে, সারিবদ্ধভাবে ছিল ইনকা গাঁদা। এই ছোট্ট চন্দ্রমল্লিকা গাছটায় প্রচুর ফুল ফুটেছে, হাওয়ায় নড়ছে গাছটা যত, ফুলটা আরো ভালো লাগছে। আর এদিকে ছিল বাঁধাকপি, লঙ্কা, বেগুন, ফুলকপি ইত্যাদি চারা। এনজিও থেকে বেরিয়েই সামনেই ছিল মাঠ। সামনের জমিতে যে সবুজ গাছটা দেখা যাচ্ছে ওটা সর্ষে গাছ। আর এখন ধান কাটার সময়, তাই মাঠে ধান কেটে রাখা আছে। আর এটা হচ্ছে অড়হর কলাই গাছ। বাড়ি চলে এসেছি। সকালে জলখাবারের জন্য মা বানাচ্ছে সুজির চিলা। সুজির মধ্যে দেওয়া আছে টমেটো কুচি, ধনেপাতা, বিট, গাজর আর টক দই। এটা চটজলদি একটা হেলদি রেসিপি। এটা একটু সময় নিয়ে করতে হয় ঠিকই, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি। এটা লো টু মিডিয়াম ফ্লেমে হবে। এটা ঢাকা দিয়ে বানাতে হয়, তাহলে সফট হবে। টমেটো চাটনির সাথে সুজির চিলা খেতে বেশ ভালোই লাগে। এখন ধৃতি আমার সঙ্গে ছাদে এসেছে। ধৃতি সারাদিন বকবক করেই যায়, সব কথা বুঝতে পারি না, কিন্তু শুনতে বেশ ভালোই লাগে। নিচে এসে দেখি বাবান ছবি আঁকছে, আর এখন তো ওদের এক্সামও হয়ে গেছে।
সন্ধ্যাবেলা হঠাৎ ইচ্ছা হলো কেক বানাবো, তাই মা বানাচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক। আর সামনেই তো ক্রিসমাস। প্রথমেই দেওয়া হয়েছে 2 কাপ ময়দা আর 1 কাপের থেকে একটু বেশি চিনি। চিনিটা নিজের পছন্দ মতো দেবে। বাড়ির বানানো কেকটা খেতে বেশিই ভালো লাগে, আমরা যেহেতু হালকা মিষ্টি পছন্দ করি। প্রেসার কুকারে খুব সহজেই বানানো যায় এই কেকটা। এখন এর মধ্যে দেওয়া হয়েছে 1/2 কাপ মতো সাদা তেল। এরপর এর মধ্যে দেওয়া হচ্ছে 1 চামচ আমুল। এর মধ্যে এখন দিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা। এর মধ্যে অ্যাড করছি ডিম। আর দেব একটু জল। এবার সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। একটু সময় নিয়ে কেকের ব্যাটারটা রেডি করতে হবে। ব্যাটারের মধ্যে বাবলস ক্রিয়েট হলেই বুঝবো ব্যাটারটা প্রায় রেডি হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এসেন্সটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটার একদম রেডি হয়ে গেছে। কেকটা বানানোর জন্য একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। পাত্রে ভালোভাবে অয়েল ব্রাশ করেছি আর এর মধ্যে ময়দা দিয়েছি যাতে কেকটা লেগে না যায়। ব্যাটারটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু। প্রেসার কুকারের মধ্যে লবণ দিয়ে একটু ভালোভাবে গরম করে নেব। প্রেসার কুকার গরম হয়ে যাওয়ার পর পাত্রটা বসিয়ে দিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে কেকটা তৈরি করতে হবে। কেকটা তৈরি হতে সময় লাগে প্রায় 45 মিনিট। কেক রেডি হয়ে গেছে। কেকটা ভীষণ সফট হয়েছে আর খেতেও বেশ ভালো হয়েছে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। টাটা।